This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। আর আজকে দিনের বড় খবর সুপ্রিম কোর্ট থেকে আপনাদের দেব অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং সেটা 7 দিনের মধ্যেই করতে হবে এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। আর শুধু নির্দেশই নয়, একই সঙ্গে সরকার এবং এসএসসি কে কড়া কথাও শুনিয়েছে দেশের শীর্ষ আদালত। তুলোধনা করেছে কার্যত সর্বোচ্চ আদালত। কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি এই প্রশ্ন করেছেন বিচারপতি। অযোগ্যদের জন্য কেন গিয়েছেন হাইকোর্টে? আপনাদের কোনো যুক্তি ধোপে টেকে না। অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে, এসএসসি কে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনুন। যা আছে এসএসসি শিডিউল অনুযায়ী 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা আছে সেগুলো দেওয়া হবে। এবং আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে কানটেন্টেড, আনটেন্টেড, কেরা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে। এই হচ্ছে অর্ডার। কারণ টেন্টেড টিচাররা কেউ পরীক্ষায় বসতে পারবে না ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। আপনারা শুনলেন যারা চিহ্নিত অযোগ্য তাদের তালিকা 7 দিনের মধ্যে অর্থাৎ একেবারে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ দেওয়া হয়েছে। চাকরি হারা যারা পরীক্ষার্থী আবার পরীক্ষায় বসবেন তারাই বা কি বলছেন এই বিষয় নিয়ে মেহবুব আলম এবং সুমন বিশ্বাস তাদের দুজনের প্রতিক্রিয়া আছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে কি বলছেন তারা শুনুন। সিবিআই কারা চিহ্নিতভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে অপরাধী তাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, সিবিআই কিন্তু এটাও বলেছেন যে কারা ওই মানে প্রত্যেকটা স্তরকে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং কোনো মানে গণ্ডগোল নেই। পরীক্ষার মধ্যে পরীক্ষা পদ্ধতির ভিতরে কোনো গণ্ডগোল করা হয়নি সেটাও কিন্তু উল্লেখ আছে। তাহলে সেটাকেও মানা হলো না। মানে এতদিন পর্যন্ত আমরা বিচারপতিদের কাছে এবং রাস্তায় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছি সেগুলো একটু একটু করে ইমপ্লিমেন্ট করছে বিচার ব্যবস্থা, কিন্তু আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছে না। সেখানে আমাদের আবার নাকি ফ্রেশ সিলেকশন দিতে হবে। মানে অদ্ভুত ধরনের একটা নক্কারজনক বিষয় ঘটছে। আমরা আগামী 1 সেপ্টেম্বর এসএসসি অভিযানের ডাক দিয়েছি। করুণাময়ী মোড় থেকে সেই অভিযান হবে এবং কেউ যাতে আমার আদিবাসী যোগ্য শিক্ষক সুবল সোরেন না হয় সেই জন্যই আমরা এসএসসি অভিযানে যাচ্ছি। এই সিলেকশন প্রক্রিয়া 3 মাস পিছিয়ে দিতে হবে সেই বিষয়ে আলোচনার জন্য 21 তারিখে চিঠি দিয়েছি। আমরা পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করছি না, আমরা প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খলভাবে কোনো জনজীবনকে বিচ্ছিন্ন না করে আমরা সেই আন্দোলনে যাব। লাগাতার অনশন হবে, অবস্থান হবে, যদি না এসএসসির মাননীয় চেয়ারম্যান আমাদের যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে আলোচনার প্রসঙ্গে সদর্থক ভূমিকা পালন না করে। আবার এসএসসি অভিযানের ডাক দিয়েছেন 1 সেপ্টেম্বর, সে কথাই জানালেন। আর তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর কি প্রতিক্রিয়া রয়েছে আপনাদের শোনাবো। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন, কারণ সুপ্রিম কোর্ট একটা সময়সীমা বেঁধে দিয়েছে এক্ষেত্রে। আর তার সঙ্গে সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কি প্রতিক্রিয়া রয়েছে, মামলায় তিনিও লড়াই করেছেন, ঠিক কি বলেছেন শুনুন। কথা তো বহুদিন আগেই বলেছেন সুপ্রিম কোর্ট, যেদিনকে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে বলেছেন যে সব বাতিল, তখনই বলেছিলেন যে অযোগ্যদের তালিকা, অযোগ্য নয় যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা প্রকাশ করো। তারা তৃণমূল সরকার তারা করবে না, কেন তারা দুর্নীতিকে লালন পালন করতে চায়। আজকে সুপ্রিম কোর্ট বলেছেন 7 দিনের সময়সীমা, দেখা যাক কি করেন তারা। এবং আমি আপনাদের বলতে পারি ওরা এখনো সততার সঙ্গে সেই লিস্টটা পাবলিশ করবে না, কেন ওরা জানেন এই যাদের থেকে টাকা নিয়েছেন তাদের নাম যদি বেরিয়ে যায় তখন তো ওদের পক্ষে আরো বিপদ। সুতরাং ওরা কোনো কাজটাই সততার সঙ্গে করবে না, এই নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। ভারতবর্ষের বিচারকদের প্রতি আমার কোটি কোটি সালাম থাকবে, এটা হওয়া জরুরি। 1 সেকেন্ডে পারে সব কটাকে জেলে ভরো, এসএসসিকে জেলে ভরো, সব ওদের কাছে আছে, খালি বাঁদরামি করছে। বাঁদরামি। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাকরেদ হয়েছেন, আপনি চোরের মদতকারী হয়েছেন।
তা প্রমাণিত হচ্ছে আজকে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি এটা হয় যে অযোগ্যদের নাম প্রকাশ করো, তাহলে বাকিরা নিশ্চয়ই যোগ্য। তাহলে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ হলে যোগ্যরা চাকরি পাবে, যারা মেহনত করেছে, পড়াশোনা করেছে, তাদের চাকরি পাওয়া দরকার।